একজন আগুনের মতো কণ্ঠ, আরেকজন হৃদয়ের গভীর নীরব ঝড়। আজকের এই ভিডিওতে আপনি সিদ্ধান্ত নেবেন কে সেরা। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন দুজন কিংবদন্তিকে নিয়ে যাদের গান ছাড়া আমাদের জীবনের অনেক স্মৃতি অসম্পূর্ণ। একদিকে আসামের গর্ব, উত্তর পূর্বের প্রাণ জুবিন গার্গ, আর অন্যদিকে বলিউডের সেই মায়াবী কণ্ঠ যার গান শুনলে বুকটা হালকা হয়ে যায়। তিনি হলেন কৃষ্ণ কুমার কুন্নাথ, যাকে আমরা সবাই কে কে নামে চিনি। এই ভিডিওতে আমরা আলোচনা করছি ভারতীয় সঙ্গীত জগতের দুই কিংবদন্তি জুবিন গার্গ বনাম কে কে। তাদের গানের স্টাইল, আবেগ, পার্থক্য এবং একসাথে তৈরি করা অসাধারণ মুহূর্ত, সবকিছু নিয়ে এই ভিডিও। যদি আপনি ইয়ালি, তারাপ তারাপ, আলবিদা, তামান্নায়ের মতো গান ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার কাছে কে সেরা, জুবিন গার্গ নাকি কে কে? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এবার আসি জুবিন গার্গের দিকে। জুবিন গার্গ একটা নাম নয়, একটা অনুভূতি। তিনি শুধু গায়ক নন, তিনি একজন কম্পোজার, অভিনেতা, পরিচালক। অসমীয়া, বাংলা, হিন্দি ভাষা তার কাছে কখনো বাধা হয়নি। ইয়ালি গানটা শুনেছেন তো? এই গানে বোঝা যায় তার কণ্ঠে কতটা শক্তি আছে। তার হাই পিচ, তার এনার্জি শ্রোতাকে অন্য জগতে নিয়ে যায়। অন্যদিকে কে কে, তিনি ছিলেন একেবারে আলাদা। না কোনো অহংকার, না কোনো অতিরিক্ত শো অফ, শুধু গান আর অনুভূতি। তারাপ তারাপ শুনলে বুক কেঁপে ওঠে। আলবিদা শুনলে চোখে পানি চলে আসে। তিনি গান গাইতেন না, তিনি গল্প বলতেন, অনুভূতির গল্প। এখন প্রশ্ন হলো কে সেরা? জুবিন গার্গ হলেন এনার্জি প্লাস পাওয়ার, কে কে হলেন ইমোশন প্লাস শান্তি। একজন আগুন আর একজন নদীর মতো। আর যখন তারা একসাথে গান করেছে তেরি তামান্না, তখন সৃষ্টি হয়েছে জাদু। আসলে এই দুইজনের মধ্যে কোনো লড়াই নেই, তারা দুজনেই কিংবদন্তি, দুজনে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আজ আপনি বলুন, আপনার কাছে কে সেরা, জুবিন দা নাকি কে কে? কমেন্টে আপনার প্রিয় গানটি লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।